আসসালামু আমি আলাইকুম একটু রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। সাহেব, আমি ইমরান সাকিন, সৌদি আরব থেকে দাম্মাম। তো আমার একটা হুম প্রশ্ন, অনলাইনে দাম্মাম থেকে বলছিলাম। আমার একটা হুম প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আর কি। তো অনলাইনে প্রোডাক্ট বিক্রি সম্পর্কে, অনলাইনে বিজনেস। তো আমার এই সাপোজ ধরেন আমার কোনো ক্যাশ নাই, ঠিক আছে? তো আমি যেখান থেকে পাইকারি মাল কিনে আনবো অনলাইনে আর কি। তো আমি যে কাস্টমার সংগ্রহ করলাম, এই কাস্টমারের টাকাটা নিয়ে আমি যেখান থেকে পাইকারি কিনলাম মানে মাল, তো সেইখান থেকে আমি সরাসরি ওইখানে তার টাকা দিলাম, মানে পাইকারি রেটটা ওই বাইকে দিলাম, আর আমি যে কাস্টমার তার কাছ থেকে খুচরা মূল্য আমি নিলাম। এখানে আমার কোনো ক্যাশ মানে খাটানো হলো না। তো মানে এরকম ভাবে কি করা ঠিক হবে? আসল আসল কোম্পানি থেকে বা দোকান থেকে আপনি কিছু কমিশন নিলেন, জি, জি, এটাই। জি। হুম জি, আমার কোনো ক্যাশ নাই, আমি মানে কাস্টমার সংগ্রহ করলাম, কাস্টমার সংগ্রহ অসুবিধা নাই, করে আপনি আমি যে কাস্টমার সংগ্রহ করে দিচ্ছেন এটা তো মেহনত করছেন, তার বিনিময় নিলেন। তো আশা করি অসুবিধা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। বাস মিথ্যার আশ্রয় নেবেন না, ধোকা দেবেন না কাউকে। আর আপনি কাস্টমার নিয়ে এসে দিলেন, আর কাস্টমারকে ন্যায্য দামে দিল। ওখানে এমন না হয় যে কাস্টমারের এর মাল সামানের মূল্য বাড়িয়ে দিল আপনাকে কিছু কমিশন দেওয়ার জন্য, এমনটা না হয়, যেন জুলুম না হয়। ওই ক্ষেত্রে যেটা বাজার রেট আছে সেই রেটে তাকে দিল। হ্যাঁ, তো জি, কোনো আমি অসুবিধা নেই। আমি মানে নিজে নিজে ইয়া করলাম, আমি তাদেরকে কাজ বুঝে না নিয়েছি, দিলাম, বুঝে মানে নিয়েছি, জায়েজ আমি আছে নিজে যদি নিজেই করলাম আর কি। প্রতিষ্ঠান দেয়। কোন দোকানে কাস্টমার নিয়ে যায় দিচ্ছেন, আর তারপরে ওরা কিছু কমিশন দিচ্ছে, জায়েজ আছে, সমস্যা নেই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। উস্তাদ, যে আমার প্রশ্ন হচ্ছে কোথা থেকে? আমি দাম্মাম তাইবা থেকে বলছি, ফয়সালিয়া তাইবা হুম, থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, মিথ্যা কথা বলে যদি কেউ অভিশাপ দেয়, যেমন মায়ের পেটের বাচ্চা বাচ্চা সন্তান এখনো প্রসব হয়নি, আহ তখন অভিশাপ দিয়েছে একজন, তো অভিশাপটা কি, ওইটা কি বাচ্চার কোনো ক্ষতি হবে নাকি এমনি কোনো বুঝলাম সমস্যা হবে? বুঝলাম না, স্পষ্ট বুঝলাম আহ কি। মায়ের পেটে বাচ্চা বাচ্চা প্রসব হয়নি এখনো, তাও হুম, একজন মিথ্যা কথা বলে অভিশাপ দিয়েছে আর কি, কিসের মিথ্যা যে কথা বলো? বাচ্চা। অভিশাপ দিয়ে? অভিশাপ তার মিথ্যা হয় না। অভিশাপ যদি দিয়ে থাকে আর জুলুম করে দিয়ে সীমা লঙ্ঘন দিয়ে দেয়, তাহলে তার দোয়া কবুল হবে না। অভিশাপ হচ্ছে বদদোয়া। অভিশাপ মানে ওই অমুসলিমদের প্রচলিত অভিশাপ না, শরীয়তের ভাষা অভিশাপ হচ্ছে বদদোয়া দেওয়া, লানত করা। কেউ যদি লানত করে আর লানতের জায়গা না পায় সেখানে, তাহলে তার দিয়ে হারা আলী, তার দিয়ে ফিরে আসবে, তার উপর অভিশাপ হবে। এখন কেউ কাউকে বদদোয়া দিল, অভিশাপ দিল, বাচ্চাকে, বাচ্চার মাকে, অথচ সে সীমা লঙ্ঘন করলো, তাহলে সেই মালামন অভিশপ্ত হবে।